আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুরিস্ট ফ্লিক্স। আজকে আমি আপনাদের জন্য এনেছি একদম ভিন্ন স্বাদের রান্না, মলা শুটকি, আলু পটল আর কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ একটা ঝাল মশলাদার তরকারি। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই মজাদার রেসিপি রান্না করি। প্রথমে আমি 2 ফালি করে কেটে রাখা পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নিলাম আলু, কারণ রান্নার স্বাদ কিন্তু শুরু হয় পরিষ্কার সবজি থেকে। এখন আমরা মলা শুটকি ধুয়ে নেব। শুটকির আসল টেস্ট পেতে হলে পরিষ্কার করে ধোয়া খুব জরুরি। আমি এখানে মলা শুটকি নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য শুটকিও নিতে পারেন। শুটকি ধোয়া শেষ, এবার এটাও ঝাঁকিতে রেখে দিলাম। ও আমাদের পেঁয়াজ কুচিও লাগবে। এছাড়াও আজকের রান্নার জন্য আমাদের লাগবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, রসুন কুচি আর স্বাদমতো লবণ। এখন আপনাদেরকে দেখাবো মূল রান্না। প্রথমে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। গরম তেলে দিয়ে দিব রসুন কুচি। রসুন একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন একসাথে ভাজতে থাকবো যতক্ষণ না বাদামি রঙের হয়ে যায়। তারপর একে একে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা আর লবণ। এরপর সব মশলা একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব মশলা একসাথে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব শুটকি মাছ। তারপর মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, যাতে প্রতিটা টুকরাতে মশলার ঘ্রাণ ঢুকে যায়। শুটকিগুলো দেওয়ার সাথে সাথে এখন আমি দিয়ে দেব আলু আর পটল। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা গ্রাম বাংলার রান্নাবান্না দেখতে পছন্দ করেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব প্রয়োজন মতো পানি। পানি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন আলু পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খোলার সাথে সাথেই একটা অসাধারণ ঘ্রাণ নাকে আসলো। বাহ, সব উপকরণ কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস হয়ে গেল আমাদের আজকের রান্না। এখন আমরা এটি চুলা থেকে নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে এই মলা শুটকি, আলু পটল আর কাঁঠালের বিচির তরকারি খেতে অসাধারণ লাগে। আমার এই গ্রামীণ রান্নার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্টে জানান আপনারা কিভাবে শুটকি রান্না করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।